এটা আমার মামার বাড়ির পরিবেশ। দেখো কি সুন্দর চারিদিকে, কি সুন্দর গাছপালা। যদিও আগে এরকম বাড়িঘর ছিল না, এই মন্দিরটাও খুব ছোট্ট ছিল। মামা গিয়ে ক্যারাম বোর্ড খেলতো। আর দেখো, এটা আমার মামার বাড়িতে সেদিন আমি হঠাৎ করে উপস্থিত। আগের দিন দিদার অনুষ্ঠান ছিল, তারপরের দিন ভাবলাম সব মামারা একসাথে, মামিরা একসাথে হবে, এটাই সুযোগ, আমিও চলে যাই। মন চাইলো আর চলে গেলাম। কথায় আছে না, মামার বাড়ি একদম। তো আমিও হঠাৎ উপস্থিত মামার বাড়ি। আমাকে যদি তোমরা বলো আমার প্রিয় বাড়ি কোনটা বা প্রিয় জায়গা কোনটা, সবচেয়ে প্রিয় কে, তাহলে সব থেকে আগের কথা হচ্ছে মামার বাড়ি। আর সব থেকে প্রিয় হচ্ছে আমার মামারা। প্রত্যেকটা মামা আমাকে ভীষণ ভালোবাসে। আর মামার বাড়ি আবদার বলতে যেটা বোঝাই আমি, সেটা হচ্ছে মামার বাড়িতে এরকম মজা কোথাও হয় না। মামার বাড়ি গেলে যে আনন্দ, যে মাইন্ড ফ্রেশ, তো আমি সেটা হওয়ার জন্যই গেছিলাম। বিকজ দেখো, এটা আমার মামার বাড়ি, মামার বাড়ির নাম লেখা, জন্মভূমি, এটা মামাদের দেওয়া নাম। তো এখানে এটা আমার মায়েরও জন্মস্থান, তাই মায়ের সাথে একটা ছবি সেলফি তুলে নিলাম। আর দেখো কি সুন্দর মাসি আজকের দিনেও পায়ে হাত দিয়ে মাকে নমস্কার করছে। এটা আজকাল আর দেখা যায় না, এখন তো সব শিক্ষা দীক্ষা সবই বালাই উঠে গেছে। এটা আমার সবচেয়ে ভালো মামা, প্রিয় মামা, মেজো মামা। আর এই দেখো, এটা আমার মামা বাড়ি। এখানে 6টা মামা একসাথে থাকে। সবাই আজকের দিনে সবাই আলাদা আলাদা ফ্ল্যাট করেছে ঠিকই, কিন্তু একটা অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে মামারা সব মামার আদি বাড়িতে এসে উপস্থিত হয়। এরকম জয়েন্ট ফ্যামিলি, এরকম 6টা ভাই একসাথে এত মিলমিশ খুব কম দেখা যায়। মানে আমার চোখে আমার নিজের মামা বাড়িতে অবশ্যই দেখতে পাই। আর একটা যেটা বলবো, আমাদের পাড়ায় একজন আছে বদ্দা জেঠু, তাদের বাড়িতেও দেখি বিশাল বড় ফ্যামিলি, সবাই একসাথে পিকনিক আনন্দ করে, আমার খুব ভালো লাগে। যাক, তো এটা হচ্ছে আমাদের 2 বোন, মানে মা আর মাসি। আমরা মামাতো বোন 2 বোন ছবি তুলে নিলাম। আর দেখো, সেদিন হঠাৎ করে আমি যখন আমার বরকে বললাম ঘুম থেকে উঠেই মামা বাড়ি যাবো, ভাবলো কি আমি ইয়ার্কি মারছি হয়তো। তারপর যখন সত্যি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বললাম মামার বাড়ি যাচ্ছি, মানে আমার হাজব্যান্ড বিশ্বাসই করতে পারছে না যে আমি সত্যি সত্যি মামার বাড়ি যাচ্ছি। আগের দিন মামার বাড়ি থেকে ঘুরে এলাম, আবার পরের দিন। তো মামার বাড়ি হচ্ছে এরকম। এটা আমার দাদু দিদা, মানে মামাদের মামা মামি, বড় মামা মামি। তো এই কারণেই গেছিলাম, জানি এখানে আজকে অনুষ্ঠানে সবাই থাকবে, সেই আগের মতো মজা হবে, গল্প আড্ডা, প্রচুর হিহি হাহা, মাইন্ড পুরো ফ্রেশ। এত স্ট্রেস না আমাদের লাইফ, কর্মজীবন, বাড়িতে সংসার লাইফ, রোজ অফিস বাড়ি। আর ইদানিং আমার হাজব্যান্ডকে নিয়ে একটু হসপিটাল বাড়ি দৌড়াদৌড়ি করেছি, তো সেই কারণে আমার মাইন্ডটা একটু, মানে ভীষণ ডিস্টার্ব মাইন্ড ছিল। তো সেই জন্যে আনন্দর জায়গা যা কিছু বলবে, আমার হচ্ছে মামা বাড়ি, যেখানে গেলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো সেই জন্যে শুধু বলবো না মামারা ভালো, মামাদের সাথে সাথে আমার মামিরাও ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। নাহলে আজও পর্যন্ত স্টিল নাও মামার বাড়ি গেলে মামিরা ভীষণ আদর যত্ন করে, কোনো কাজ করতে দেয় না। তুই ছোটো, সেই ছোটোই রয়ে গেলাম। মামিরা কী খাবি, কী করবি, তো সবসময় তো আর মামারা থাকে না। তো মামিদের কাছেও আমি ভীষণ প্রিয়। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মানে খাওয়া থেকেও উঠতেই পারছে না, সবাই বসেই গেছে। তো এই যে আমার দিদা, সেজো মামা, মামি সবাই মিলে গল্প আড্ডা, খাওয়া দাওয়া, প্রচুর রান্না, প্রচুর আইটেম। আর আমি প্রচুর মিষ্টি খেয়েছি। যত, মানে কেউ বারণ করার নেই, মামারা সবাই জানে মিষ্টি খেতে ভালোবাসি। টাপার টাপ তুলে তুলে রসগোল্লা খেয়েছি। আর এই যে মামিরা খাবার দিচ্ছে, সার্ভ করছে। তো এটা কাবেরী মামি, তারপরে ওই যে মাধু মামি, ওটা ছোটো মামি, সবাই সবাই ভাই বোনরা সব একসাথে খাওয়া দাওয়া। বিকালে একটু বোন এসেছিলো মাকে নিতে, যেহেতু অফিসের জন্য বোনও আসতে পারেনি, আগের দিনে অনুষ্ঠানেও আসতে পারেনি, ওর ছেলের পরীক্ষা চলছে বলে। বোন মাকে নিয়ে গেল স্কুটি করে। এটা আমার ছোটো মামা। আর আমিও রাত্রি 8টা অবধি থাকলাম, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেলো। আমার যত স্ট্রেস ছিল এই কয়দিন দৌড়াদৌড়ি, মাইন্ডটা পুরো ফ্রেশ। এবার আমি আবার কাজে জয়েন করব। সবাই ভালো থেকো, মামারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, টাটা।